আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা নিয়ে আমি খুবই উত্তেজিত, কারণ আমরা আলোচনা করতে যাচ্ছি যে সেই মহান ব্যক্তির কাহিনী সম্পর্কে, যার জীবনের প্রতিটি ঘটনা ছিল আল্লাহর অসীম রহমত এবং বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ। আর সেই ব্যক্তি হলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত ইউসুফ আলাইহিসসালামের বন্দি জীবন শেষ হলো না। দেখতে দেখতে কারাগারে ৭ বছর অতিবাহিত হতে চলল। সেই সময়ে ঘটল এক অদ্ভুত ঘটনা। মিশরের বাদশাহ এক অবাক স্বপ্ন দেখলেন। তিনি দেখতে পেলেন ৭টি স্থপুষ্ট গাভীকে। ৭টি রোগা গাভী এসে খেয়ে ফেলল। তিনি আরও দেখলেন শস্য ৭টি পরিপুষ্ট এবং শীষ ও ৭টি শুষ্ক। বাদশাহ তার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দেশের বহু পণ্ডিত ব্যক্তিকে ডেকে আনলেন, কিন্তু কেউ সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। এমন সময় হযরত সাকির মনে করল কারাগারে বন্দী হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা। সে একদিন তার স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছিল, আর ওই ব্যাখ্যা অবশেষে সত্যি বলে প্রমাণিত হয়েছিল। তাই যুবকটি তার অভিজ্ঞতার কথা বাদশাহকে খুলে বলল। এতে বাদশাহ আগ্রহ দেখালেন। বাদশাহর আদেশে সাকির কারাগার গিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, এই রাজ্যের ৭ বছর খুব ভালো ফসল হবে। তারপর ৭ বছর একাধারে বৃষ্টি হবে না। ফলে দেশের কোনো শস্যই জন্মাবে না। এতে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সুতরাং প্রথম ৭ বছরের শস্য হতে শস্য জমা করে রাখতে হবে। তা না হলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে এবং এতে অনেক মানুষ মারা যাবে। অতঃপর সাকি স্বপ্নের এই ব্যাখ্যা বাদশাকে গিয়ে শোনালেন। তিনি এমন চমৎকার ব্যাখ্যা শুনে অবাক হয়ে গেলেন। তিনি জানতে পারলেন স্বপ্নের ব্যাখ্যাকারী মানুষটি দীর্ঘদিন জেলে বন্দী আছেন। বাদশাহ খোঁজখবর নিয়ে নিশ্চয়ই হলেন বন্দী ইউসুফ আলাইহিসসালাম সম্পূর্ণ নির্দোষ। তাই তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামকে মুক্ত করার ব্যবস্থা নিলেন। তারপর তাকে মিশরের খাদ্যমন্ত্রী নিযুক্ত করলেন। পরে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিসসালামের সততা, নিষ্ঠা ও কর্মকুশল দেখে অত্যন্ত খুশি হলেন। রাজ্য সকল ভার তার ওপর অর্পণ করলেন। তিনি দেখতে দেখতে ৭ বছর কেটে গেল। হযরত ইউসুফ আলাইহিসসালামের সুব্যবস্থাপনায় এই ৭ বছরে প্রচুর খাদ্যশস্য জন্মালো। তিনি পরের ৭ বছরের জন্য খাদ্য জোগাড় করে রাখলেন। অবশেষে আকাল শুরু হলো। বৃষ্টি বন্ধ হয়ে গেল। ফলে মাটি শুকিয়ে পাথরের মতো কঠিন হয়ে গেল। প্রখর রোদে মাটি ফেটে তছনছ হলো। বৃক্ষলতা মরে গেল, এমনকি একটি ঘাসও বেঁচে রইল না। এতে প্রাণীদের বাঁচানো কঠিন হয়ে পড়ল। সারা দুনিয়ায় হাহাকার পড়ে গেল। অথচ মিশরে এর কোনো প্রভাব পড়ল না। খাদ্যশস্য জমা থাকায় মিশরের মানুষ, এমনকি প্রাণীরাও পর্যন্ত ঠিকমতো খাবার পেল। অতঃপর শুধু তাই নয়, মিশরের প্রয়োজন মিটিয়ে আরও খাবার বাকি রইল। এই অতিরিক্ত শস্যর খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল। ফলে বিদেশিরা শস্যর জন্য দলে দলে মিশরে আসতে শুরু করলো। হযরত ইয়াকুব আলাইহিসসালামের ১০ পুত্র মিশরে গিয়ে উপস্থিত হলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার ভ্রাতাদের দেখে চিনে ফেললেন, তবে তারা ইউসুফকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের সাথে কথা বলে তার ছোট সহোদর বিনাইমিনকে কথা জানতে পারলেন। তাই ছোট ভাইকে কাছে পাওয়ার জন্য তিনি এক কৌশল গ্রহণ করলেন। তিনি ভাইদেরকে প্রচুর খাদ্যশস্য দিলেন এবং তাদেরকে বললেন, আমি তোমাদেরকে খাদ্যশস্য দিচ্ছি। তোমরা আরো শস্য পেতে হলে তোমাদের একজন আমার কাছে জামিন রেখে যাও।
তোমার যেই ভাইটি বাড়িতে আছে তাকে নিয়ে এসো। তোমার প্রচুর খাদ্যশস্য দেব এবং তোমাদের এই ভাইকে ছেড়ে দেব। অতঃপর ইউসুফ আলাইসাল্লামের কথা সবাই রাজি হলো। ইউসুফ আলাইসাল্লাম সেবা যত্ন করে ভাইদের খাওয়ালেন এবং তাদেরকে প্রচুর খাদ্যশস্য দিলেন। ভাইদের কাছে শস্য বিক্রি করে যে অর্থ পাওয়া গেল তা ইউসুফ আলাইসাল্লাম লুকিয়ে খাদ্য বস্তার মধ্যে ভরে দিলেন। নিজ দেশে কেনার ফিরে ছেলেরা বাবা ইয়াকুব আলাইসাল্লামের কাছে সবকিছু খুলে বলল। তারা আরো বলল, বাবা, মিশরের মন্ত্রী আমাদের এই ভাইকে রেখে দিয়েছেন। আমরা যদি বিনাইমিনকে মিশরে না নিয়ে যাই তাহলে তিনি তার খাদ্যশস্য দেবেন না। সে ছেলেরা এবার বাড়িতে গিয়ে শস্য বস্তাগুলো খুলল। তখন শস্যের সাথে তাদের টাকাগুলো দেখতে তারা অবাক হলো। বাদশাহ অসীম করুণা দেখে তার পরনে বিস্ময় হলো। তারা ভাবল, বিনয়ামীনকে নিয়ে যেতে পারলে এই মহান বাদশার কাছ থেকে আরো বেশি শস্য পাওয়া যাবে। কিন্তু ইয়াকুব আলাইসাল্লাম বিনয়ামীনকে মিশরে পাঠাতে রাজি হলেন না। ছেলেদের অনুরোধে তিনি শেষমেশ রাজি হলেন। একদিন তারা বিনয়ামীনকে নিয়ে মিশরের বাদশার নিকট হাজির হলো। বিনয়ামীনকে পেয়ে ইউসুফ আলাইসাল্লাম যেন 7 রাতের ধন হাতে পেল। ইউসুফ আলাইসাল্লাম ভাইয়ের কাছে তার পরিচয় প্রকাশ করলেন। অতঃপর তিনি অপরাবক ভাইদের কাছে তার পরিচয় গোপন রাখার জন্য বিনাইমিনকে বললেন। এরপর ইউসুফ আলাইসাল্লাম ভাইদেরকে প্রচুর খাদ্য দিলেন। বিনাইমিনের বস্তা চালাকি করে বাদশাহ একটি স্বর্ণের পেয়ালাও পুরে দিলেন। কিছুদূর যেতে না যেতেই বাদশাহ পাইক পেয়াদার তাকে কাছে ছুটে গেল। এই দলকে লক্ষ্য করে তারা বলল, হে পথিক, তোমরা দাঁড়াও, নিশ্চয়ই তোমরা চোর। ভাইরা তো অবাক। তারা বলল, আমরা চোর হতে যাব কেন? বাদশাহ আমাদেরকে খাদ্যশস্য দিয়েছেন, আমরা তা নিয়ে দেশে ফিরে যাচ্ছি। এবার লোকেরা 10টিকে বাদশাহ দরবারে নিয়ে গেল। বাদশাহ তাদেরকে ছেড়ে দেওয়ার শর্ত হিসেবে বিনিয়ামীনকে মিশরে রেখে যাওয়ার কথা বললেন। তাই করা হলো। ইউসুফ আলাইসাল্লাম ভাইকের কাছে পেয়ে খুশি হলেন। এদিকে ভাইরা দেশে ফিরে পিতাকে ঘটনা খুলে বলল। পিতার মন কি আর এসব মানে? ইয়াকুব আলাইসাল্লাম বললেন, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো ওর ভাইকে পাওয়া কিনা। পিতার আদেশে 10 ভাই মিশরে গিয়ে তার ইউসুফ আলাইসাল্লামের সাথে দেখা করলো। এ সময় বাদশাহ ভ্রাতাদের কাছে তার পরিচয় প্রদান করলেন। পরিচয় পেয়ে ভ্রাতাদের মন খুশি হয়ে ভরে গেল। তারা আবেগে ইউসুফ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে ভাই, আল্লাহ তোমাকে অনেক উপরে স্থান দিয়েছে, অসুতা হায়, আমরা যে ভয়ানক পাপী। ইউসুফ আলাইসাল্লাম বললেন, আজ আর কোনো কথা নয়, আমরা সবাই একত্র হয়েছি, এই জন্য মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ। তিনি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দেবেন। এরপর ইউসুফ আলাইসাল্লাম ভাইদের কাছে জানতে পারলেন যে তাদের পিতা ইয়াকুব আলাইসাল্লাম কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছে। তখন তিনি নিজের পিরহান ভ্রাতাদের হাতে তুলে দিতে বললেন, তোমরা যাও, এই পিরহান বারবার মুখের উপর ফেলে দিয়ে তার চোখের জ্যোতি ফিরে আসবে। ভাইরা কেননা পিতার কাছে ফিরে গেল। পিতা সব খুলে বললেন। ইয়াকুব আলাইসাল্লাম যার পরনে খুশি হয়ে গেলেন। পুত্রের দেওয়া পিরহান মুখের ওপর ধরতে আল্লাহ রহমতে চোখের জ্যোতি ফিরে পেলেন। অবশেষে হযরত ইউসুফ আলাইসাল্লাম পিতামাতা ও ভাই সবাইকে ফিরে মিশরে নিয়ে আসার ব্যবস্থা করলেন। কেননা প্রায় 8 দিনের রাস্তা, মানে প্রায় 250 মাইলের দূরত্ব। এই বিরাট ভ্রমণ শেষ করা ইয়াকুব আলাইসাল্লাম মা রহিল বিনতে লাবাসহ 10 ভাই যখন রাজধানীর নিকটবর্তী হলেন, হযরত ইউসুফ আলাইসাল্লাম তার দলবল সামনে দিয়ে অগ্রসর হলেন। তিনি সবাইকে বিশাল অভ্যর্থনা দিয়ে গ্রহণ করলেন। অনেক বছর পর একত্র হয়ে ফিরে তারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।